যে লেজের মধ্যে এভাবে দিতে পারে, লেজটা কিন্তু নাড়াবে। হ্যাঁ, এই যে পায়ে দিলাম, এই যে গায়ে দিলাম। তো এটা তৈরি করতে বেশি না, অনেক সময় বাজারে অনেক টাকা দিয়ে অনেক হচ্ছে মশা মাছি দূর করার ওষুধ অনেকে কিনেন। এটা একটু ট্রাই করে দেখুন। আপনারা অনেকে মশা মাছি দূর করার জন্য অসংখ্য ভিডিও ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এবং অলরেডি হয়তো দেখে ফেলছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমার হাতে দুইটা বোতল আছে, একটা হচ্ছে তারপিন অয়েল আর একটা এটা হচ্ছে থিনার। এই যে আমরা আসবাবপত্র এটা কিন্তু থিনার ব্যবহার করে, এটা কিন্তু অরিজিনাল তারপিন অয়েল। আমি এই তেলটা বাজারে আমি খুঁজছি, আমি হচ্ছে বিভিন্ন দোকানে গেছি, হার্ডওয়্যারের দোকানগুলোতে যেখানে রং পাওয়া যায়। আমি যে বলছি ভাই অরিজিনাল তারপিন তেল আপনাদের কাছে পাওয়া যায় কিনা, তো বলছে ভাই না, আপনি আরেকটু খোঁজ করেন, আরেকটু খোঁজ করেন। আমি খুঁজতে খুঁজতে আমি এই তারপিন অয়েলটা পাই। একটা তথ্য পাইছিলাম যে ডক্টর নুরুল আমিন স্যার আসলে তিনি এই তথ্যটা দিছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি। তিনি বলছিলেন বাজারে আপনারা গিয়ে খুঁজবেন অরিজিনাল তারপিন অয়েল আপনারা কোথায় পান। মানুষ আসলে আপনাদেরকে কিন্তু সবসময় ঠকানোর চেষ্টা করে। আপনারা বলবেন ভাই আমার এইটা দরকার অরিজিনাল তারপিন অয়েল, আপনাকে দিবে কিন্তু এই যে থিনার। এটা আমি কিনছি 250 মিলি 140 টাকা দিয়ে, আর এই বোতলটা আমার কাছ থেকে নিছে তারা আপনার 50 টাকা। তো উনি কিন্তু বারবার বলছে আপনারা বাজারে গিয়ে অবশ্যই খোঁজ করবেন অরিজিনাল তারপিন অয়েল। তো আমাকে যখন তারা দেয় তখন এরকম একটা ফ্রেশ বোতল, একটা বড় বোতল থেকে তারা ঢেলে আমাকে এরকম একটা ফ্রেশ বোতল দেয়। তো এই ফ্রেশ বোতলের মধ্যে 250 ml আমাকে তারপিন দেয় 140 টাকা দিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিন্তু লিখে রাখছি যে তারপিন অয়েল। আপনারা ইউটিউবে আপনারা কিন্তু দেখতে পারেন যে ডক্টর নুরুল আমিন স্যার মশা মাছি কিভাবে দূর করার জন্য কিভাবে পরামর্শ দিয়েছিলেন। তো তার পরামর্শ অনুযায়ী আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। তো তিনি বলছিলেন যে 1 লিটার পানিতে, এটা হচ্ছে 1 লিটার পানিতে 2 মিলি আপনার তারপিন অয়েল, অরিজিনাল তারপিন অয়েল, এটা কিন্তু বিষযুক্ত অরিজিনাল তারপিন অয়েল। আর হচ্ছে ন্যাপথলিন যদি থাকে তাহলে 1 গ্রাম ন্যাপথলিন অয়েল আমরা 1 লিটার পানিতে মিক্সড করব এবং তারপর কিভাবে স্প্রে করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা কি ভাই, ক্যামেরাম্যান ভাই আপনি এদিকে আসেন। আমরা প্রথমে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাপথলিন। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাপথলিন। এই ন্যাপথলিনটা আমরা প্রথমে 1 গ্রাম পরিমাণে, আমার মনে হয় একটাতে 1 গ্রাম পরিমাণ হয়ে যাবে। এটা প্রথমে হচ্ছে গুঁড়া করে নেই। ভাই আপনি এদিকে আসেন, একবারে দিয়ে এখানে হচ্ছে গুঁড়া করেন। আচ্ছা 1 গ্রাম পরিমাণ আমরা এভাবে আস্তে আস্তে গুঁড়া করে নেব। হ্যাঁ, আচ্ছা সাধারণত এই ন্যাপথলিনটা পানির ভিতরে মিক্স করতে বা হচ্ছে মিক্সার হইতে সাধারণত 8 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। আর আমরা যেহেতু এটা আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করতেছি, তো আমরা আসলে অত বেশি সময় নিব না। আসলে একটা জিনিস বানায় যখন আমরা রেখে দিব সেটা তো পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় ইউজ করতে পারবো। একবার যদি আমরা বেশি করে বানাই নেই বা 10 লিটার 20 লিটার যদি একটা বোতলের মধ্যে আমরা বানাই নেই, তো সেক্ষেত্রে আমরা বেশ কয়েকদিন কিন্তু ইউজ করতে পারবো। আচ্ছা আমরা প্রথমে এটা হচ্ছে গুঁড়া করে নিয়ে 1 লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে আমরা 1 গ্রাম পরিমাণ আমরা ন্যাপথলিন নিলাম। আচ্ছা এইটা এই ছোট বাচ্চাদের যে ওষুধের এখন মানে চামচটা আছে ওই চামচ দিয়ে উঠাচ্ছি এবং এইটা দিয়ে আসলে এই অরিজিনাল তারপিন অয়েল, বারবার বলতেছি আসলে বাজারে থিনার বা যেটাই বলুক না কেন, আমি কথা বলতেছি ডক্টর নুরুল আমিন স্যারের রেফারেন্স দিয়ে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা তিনি পরামর্শ দিয়েছেন। এবং আমরা যেটা মানে দেখলাম, এই যে দেখেন এটা কিন্তু একদম একবার পানির মতো পরিষ্কার, এটা থিনার। হ্যাঁ, বাজারে আপনারা রং মিস্ত্রির দোকানে গেলে এটা পাবেন এবং এটা ওই দোকানে গেলেও পাইতে পারেন, তাদেরকে একটু জিজ্ঞেস করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রাখছি কিন্তু তারপিন অয়েল একবারে খাঁটি। আচ্ছা এটা আমরা গুঁড়ো করলাম, এটা এর মধ্যে দিয়ে দেন ভাই। আচ্ছা এটা এর মধ্যে দিয়ে দেন। আর এটা আমরা নিব হচ্ছে তারপিন অয়েলটা 2 মিলি পরিমাণ 1 লিটার পানিতে। আপনার নিয়মটা যদি ভালোভাবে না জানা যায় তো তাহলে কিন্তু এইটা তৈরি করে কিন্তু আমরা বেনিফিট বা আসলে যে কাজের জন্য ব্যবহার করতে সেটা কিন্তু পারবো না। এখান থেকে 2 মিলি পরিমাণ উঠান। এই যে 1 মিলি আর আমরা দিব আর আর এই আরেকটু এই যে 1 মিলি, আমরা 2 মিলি পরিমাণ নিলাম। আমরা 1 লিটার পানিতে এটা প্রস্তুত করতেছি। আমরা নিয়মটা ভালো করে জানতে হবে। নিয়ম না জেনে অনেকে ভিডিও দেখে বলবেন আরে ভাই বানাইলাম মশা মাছি দূর হয় না, আন্দাজে কি ভিডিও বানাইছেন এগুলা। ভাই আপনারা তো জানবেন, না জেনে তো মনে করেন যে করলে তো ভাই মনে করেন ইউটিউবারকে গালি গালাজ করে শেষ করে দিচ্ছেন। আগে আসলে জানতে হবে। আচ্ছা দেন, এটা হচ্ছে 2 মিলি পরিমাণ আমরা দিলাম অরিজিনাল তারপিন অয়েল, মশা মাছির জম। আপনার বাজারে অনেক কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলো খরচ ভাই অনেক।
এক খামারি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি মশা মাছি দূর করার জন্য কি ব্যবহার করেন? সে বলতেছে, ভাই আমি যে বোতলটা আমি কিনি 170 টাকা নেয়, আমার 2 দিনই যায় না। আর এটা যদি আপনারা ইউজ করতে পারেন কম টাকায় 140 টাকা, আমার মনে হয় সারা মাস চলে যাবে। দেখেন এখানে 250 ml আছে, 250 ml যদি এভাবে তৈরি করা যায়, সারা মাস মশা মাছি যদি আপনার খামারে আক্রমণ না করে, আপনার কিন্তু পশুগুলো ভাই ভালো থাকবে। কারণ মশা মাছি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, আর তখন কি হয় জানেন, তখন রোগ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, তখন আপনাদের খামারের ক্ষতি, আমাদের ক্ষতি। এইটা আমি বাজার থেকে 30 টাকাতে কিনছিলাম। তো আসলে একটা নেপথলিন আপনার বাজারে আসলে যে যার মতো করে নেয়। আচ্ছা এটা এখন এটার মধ্যে হচ্ছে সেট করেন। আসলে সঠিক ইনফরমেশন পাওয়াটা মুশকিল। এই দুনিয়াতে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করতেছে, সঠিক ইনফরমেশন নিয়ে যদি আপনি আগাইতে পারি, আমরা তাহলে কিন্তু সাকসেস হব। আদারওয়াইজ আপনার ভুলভাল আপনার কাজ করবেন, শিখতে শিখতে এক সময় চলে যাবে। খরচ তো ভাই, আপনি একটা জিনিস কিনলে সেটাতেও খরচ হবে, এটাতেও খরচ হবে। তো আপনাদের ইচ্ছা। আমি যেহেতু খামার নিয়ে ভিডিও করি, আমার এটা একটা মানে পুরো দায়িত্বের মধ্যে বা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে গেছে যে খামারে মশা মাছি দূর করার জন্য, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বা আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করার জন্য আমার একটা কোনো কিছু করা দরকার। এই পরিপ্রেক্ষিতে আমার এটা হচ্ছে মানে তৈরি করা। আচ্ছা দেখেন, একটু নেন, ভালোভাবে স্প্রে করেন। আচ্ছা ভালোভাবে স্প্রে করেন দেখেন। এই যে আমরা এগুলো এখানে রাখলাম, এই তারপিন, আমরা কিন্তু এটা কিন্তু ইউজ করি না, এটা কিন্তু ক্রস। তারপিন ওয়েল মানে বাজারে যেটা পাওয়া যায় রং মিস্ত্রির দোকান, সেটা কিন্তু আমরা নিব না, বারবার বলতেছি আমরা নিব অরিজিনাল তারপিন ওয়েল, এটা কিন্তু খাঁটি। উনি কিন্তু বারবার এই কথা বলছে। দোকানে খুঁজবেন ভাই, এক দোকানে না পাওয়া গেলে আরেক দোকানে পাওয়া যাবে, আরেক দোকানে গেলে আরেক দোকানে পাওয়া যাবে। কিন্তু এটার মিক্সারটা আপনাকে জানতে হবে। আন্দাজে নিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু পরিমাণটা সঠিক হইতে হবে। আচ্ছা হয়েছে না? আচ্ছা ভাই আসেন এদিকে। আচ্ছা একটু আমরা এই যে খামারের মধ্যে, এটা পুরো দেশি গরুর খামার, আমি অবশ্য লুঙ্গি পরে আছি। আমি অনেক খামারে দেখছি যে প্রথমে হচ্ছে লেজে দিতে হবে, লেজে দিলে যে লেজটা যে একটু নাড়াচাড়া করতেছে, এমনি দেখ লেজে মারে দেন। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, একবার ক্লিয়ার জানা হয়, একবারে ক্লিয়ার জানা হয়। এই যে এবার হয়েছে একবারে ক্লিয়ার, একবারে ক্লিয়ার, ক্লোজ ক্লোজ। আচ্ছা আমরা লেজে দিব, পায়ে দিব এবং এই সাইডে দিব। আচ্ছা দেন কয়েকটা গরুতে, সবগুলো গরুতে দিয়ে দেন। আচ্ছা লেজে 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 বিশেষ করে, কারণ লেজটা এভাবে যখন নাড়াচাড়া করবে, গরুর এই পিঠে যাবে ওই পিঠে যাবে। আচ্ছা প্রত্যেকটা গরুতেই দিয়ে দেন, প্রত্যেকটা গরুতে দিয়ে দেন, লেজে দিবেন, পায়ে দিবেন এবং তার বডিতে দিবেন। আর বিশেষ করে যেগুলো দুধের গাভী, সেগুলোতে এমন ভাবে দিবেন যেন লেজটা দুধের ওদিকে না যাইতে পারে, তাহলে কিন্তু একটা দুর্গন্ধ হইতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যেন আপনি যেখানে চাটাচাটি করে ওইখানে যেন এগুলো হচ্ছে না যায়। আর বিশেষ করে একটা খামারে আপনি ওইটা দেখেন, একটা খামারে আপনার মশা মাছি আসলে বেশি হওয়ার কারণ আছে। আপনার যখন আপনার গোবরগুলো পড়তেছে, মশা মাছি কিন্তু জন্মস্থলেই আপনার মোটামুটি গোবর, আপনার মাছি গোবরের মধ্যে ডিম পারে এবং সেখান থেকে তারা উড়ে উড়ে একবার ছড়ায় পড়ে। আচ্ছা আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। আসলে পদ্ধতিটা এইটাই। হাতে নিয়ে একটু দেখাই, আমি হাতে নিয়ে দেখাই। এইটা ভাই, এইটাই জাস্ট, আর কিছু না। এই যে জাস্ট যদি আমরা এই যে লেজের মধ্যে এভাবে দিতে পারে, লেজটা কিন্তু নাড়াবে। হ্যাঁ, এই যে পায়ে দিলাম, এই যে গায়ে দিলাম। তো এটা তৈরি করতে বেশি না, অনেক সময় বাজারে অনেক টাকা দিয়ে অনেক হচ্ছে মশা মাছি দূর করার ওষুধ অনেকে কিনেন। এটা একটু ট্রাই করে দেখিয়েন, ভালো লাগলে লাইক দিবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।